Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আমায় রানওয়েটেকে অফিসিয়ালভাবে মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে। 27 বছর বয়সী এই রাইট ব্যাক পজিশনের আমায় রানওয়েটে কিন্তু এখন যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি দলে। একদম সম্পূর্ণ ফ্রি ট্রান্সফারে সে কিন্তু যোগ দিচ্ছে আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি দলে। দারুণ একটা সাইনিং অবশ্যই হবে। তো সার্জিও ওবেরার আন্ডারে গত 2 থেকে 3টে বছর সে খেলেছে, যথেষ্টই ভালো পারফরমেন্স তার আছে। তো সেই ক্ষেত্রে ভালো একটা সাইনিং অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি দলের জন্য হচ্ছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। অ্যাড্রিয়ান লুনা এই ফুটবলারটিকে খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসি দল ছেড়ে দিতে পারে, এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে এখন। যদিও বা তার সাথে চুক্তি রয়েছে বেশ কিছু বছরের কেরালা ব্লাস্টার্স এফসি দলের, কিন্তু তাকে আর রাখতে চাইছে না তার রিসেন্ট ফর্ম বা রিসেন্ট পারফরমেন্স দেখে। তাই এখন যে সম্ভাবনাটা রয়েছে যে অ্যাড্রিয়ান লুনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি দল, এবং অ্যাড্রিয়ান লুনার পরবর্তী গন্তব্য দল হতে পারে মুম্বাই সিটি এফসি কিংবা এফসি গোয়া। এই দুটি দল কিন্তু এই প্লেয়ারটির ব্যাপারে মোটামুটি নজর দিয়েছে, কোনোরকম কথাবার্তা কিছুই করেনি, জাস্ট নজর দিয়েছে। নজর রয়েছে এই দুটি দলের এই অ্যাড্রিয়ান লুনার ওপর। এবার সব কিছু ঠিকঠাক থাকলে যদি কেরালা ব্লাস্টার্স এফসি দলের সাথে সম্পর্ক ছিন্ন হয়, তাহলে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া হয়তো যে কোনো একটি দল তাকে সই করিয়ে নিতে পারে। এবার দেখা যাক, সেটা সময় আসলে কিন্তু তোমরা জানতে পারবে। বাট হ্যাঁ, এই ফুটবলারটিকে আর কিন্তু রাখতে চাইছে না কেরালা ব্লাস্টার্স এফসি দল, এমনটাই আর কি খবর গতকাল রাত থেকেই পাওয়া যাচ্ছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব, প্রবীর দাস, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসকেও কিন্তু মুম্বাই সিটি এফসি দল ছেড়ে দিয়েছে এবং সে আবারও কামব্যাক করতে চলেছে। কামব্যাক বলতে মানে তার পুরনো দলে ফিরে আসতে চলেছে। আর তার পুরনো দল হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি দল, কারণ কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকেই সে গত বছর মুম্বাই সিটি এফসি দলে লোন ডিলে খেলতে গেছিলো। তো তার সেই লোন ডিল শেষ হয়ে গেছে এবং সে আবার পুনরায় কেরালা ব্লাস্টার্স এফসি দলে ফিরে আসছে, এবং তার এখনও একটা মৌসুমের চুক্তি বাকি রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দলের সঙ্গে। তাই সে কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে আরও একটা মরশুম খেলবে এবং আগামী মরশুম সে কেরালা ব্লাস্টার্স এফসি দলেই থাকছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা গতকালই একটি ভিডিওতে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি দল তাদের স্টার মিডফিল্ডার, বিদেশি মিডফিল্ডার ওয়েল ভ্যান নেইভকে ছেড়ে দিয়েছে এবং তাকে দলে নেবার জন্য ব্যাঙ্গালোর এফসি দল রীতিমতো কথাবার্তা বলেছে, অফারও সেন্ড করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র অনুযায়ী, যে এই ওয়েল ভ্যান নেইভকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে ফেলেছে ব্যাঙ্গালোর এফসি দল। মানে ব্যাঙ্গালোর এফসি দল চূড়ান্ত সই স্বাক্ষর করে ফেলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি করে দেবে তারা, এমনটাই আর কি খবর রয়েছে। ব্যাঙ্গালোর এফসি দলের জন্য দারুণ একটা সাইনিং হয়েছে আমার যেটুকু মনে হয়। তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের একদম স্টার ফুটবলার। এই ফুটবলারটিকে তো কোনো মোহনবাগানের সমর্থক কখনোই ভুলবে না, আর সে হচ্ছে সনি নর্ডে। সনি নর্ডে হায়াতেন ফুটবলার, 35 বছর বয়স তার এখন। সে কিন্তু লিগ ওয়ানে খেলছে, লিগা ওয়ানে ইন্দোনেশিয়ার ক্লাবে। তো সেইখানে ইন্দোনেশিয়ার ওই ক্লাবে, যে ক্লাবের হয়ে খেলছে, সেখানে কিন্তু তার এখনও দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। সেই ক্লাবের হয়ে ক্যাপ্টেনের দায়িত্বেও রয়েছে। তো সেখান থেকেই এখন যে সম্ভাবনা রয়েছে আবারও ইন্ডিয়াতে ব্যাক করতে পারে বা ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো যে আই লিগে কলকাতার একটা দল ডায়মন্ড হারবার এফসি, তারা কিন্তু প্রমোট হয়ে আই লিগ খেলছে আগামী মরশুমে। তো তারা তাদের দল গোছানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে, সেই ক্ষেত্রে বিদেশিও সই করাবে। তাই সেই ক্ষেত্রে একটা বিদেশি হিসেবে সনি নর্ডিকে তারা চাইছে, সনি নর্ডিকে দলে নেবার জন্য তারা কথাবার্তা বলছে। সনি নর্ডে সে যদি আসে তাহলে অবশ্যই ডায়মন্ড হারবার জন্য একটা দারুণ সাইনিং হবে, কারণ সনি নর্ডি কী লেভেলের ফুটবলার আর কেমন তার পারফরমেন্স সেটা আমরা কিন্তু কম বেশি দেখেছি, জানি। সে কিন্তু মোহনবাগানের হৃদয়ে রয়েছে। তো সেই সনি নর্ডিকে আবার আমরা দেখতে পারি ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে খেলতে আগামী মরশুমে আই লিগে, এবং তোমরা তোমাদের প্রিয় ফুটবলারকে আবারও দেখতে পারো। দেখা যাক, এই ডিলটি যখনই ডান হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো, অবশ্যই একটা সেরা সাইনিং হবে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি দলকে নিয়ে। ব্যাঙ্গালোর এফসি দল কিন্তু তারা একটা ডিফেন্ডারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে, বিদেশি ডিফেন্ডার। হ্যাঁ, 30 বছর বয়সী মরক্কিয়ান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার সালেদ্দিন ভাই মরক্কিয়ান ফুটবলার, মরক্কিয়ান লিগে খেলছে একটি দলের হয়ে। সেখান থেকেই কিন্তু এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই ফুটবলারটিকে আগামী মরশুমে তোমরা ব্যাঙ্গালোর এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে।
এমনটাই আর কি খবর রয়েছে। দারুণ একটা সাইনিং, মরক্কোয়ান ফুটবলার আইএসএলে মানে একদম সফল। আইএসএলে যে কটা মরক্কোয়ান ফুটবলার এসছে সবাই কিন্তু সফল, তাই সেরা সাইনিং বলতেই পারি। আর এই প্লেয়ারটিও আশা করা যায় যে দুরন্ত পারফরমেন্স করতে পারবে ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলের নতুন বিদেশি সাইনিং নিয়ে। তো নতুন বিদেশি সাইনিং নিয়ে তোমাদেরকে এতদিন ধরে বলেই আসছি যে বড় একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে আসছে, নতুন মুখ, পুরনো মুখ নয়। যাকে তোমরা দেখেছো ইন্ডিয়ান ফুটবলে এমন কোনো মুখ নয়, নতুন মুখ, বড় নাম, বড় প্লেয়ার, এরকম ধরনের একটা প্লেয়ার আসছে। যে প্লেয়ারটি আসছে সে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের সমস্ত ব্রেকিং ট্রান্সফার ভেঙে দেবে, এরকম আর এই প্লেয়ার। এবং এখন যেটা জানা যাচ্ছে যে সেই প্লেয়ারটি কিন্তু মলিনার পছন্দের ফুটবলার। মলিনা 3 থেকে 4টে পছন্দের বিদেশির নাম বা তালিকা সেটা কিন্তু জমা দিয়েছে ম্যানেজমেন্টের কাছে, আর সেই মতোই তারা সেখান থেকে একটা প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টায় রয়েছে এবং কথাবার্তা বলা শুরু করেছে তাদের সাথে। সেখান থেকে একটা পছন্দের ফুটবলার নিয়ে আসতে চলেছে মোহনবাগান দল। মানে ম্যানেজমেন্টের তো পছন্দ অপছন্দ আছেই, তার পাশাপাশি সবথেকে গুরুত্ব দেওয়া হচ্ছে মলিনার পছন্দের ফুটবলারের দিক দিয়ে। মলিনা যাকে চায় তাকেই নিয়ে আসার চেষ্টায় রয়েছে মোহনবাগান দল, এমনটাই আর কি খবর রয়েছে। এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট নিউজ। তো দেখা যাক মলিনার পছন্দের ফুটবলার হিসেবে কে আসে, কিন্তু সে কিন্তু বড় মানের একটা ফুটবলার, বড় নাম।